নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন যে সব থেকে নিকৃষ্ট চোর হইল ওই চোর যে নামাজ চুরি করে। সাহাবা একরাম অত্যন্ত অবাক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, নামাজ আবার কিভাবে চুরি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রুকু, সেজদা, আরকান আহকাম, নামাজের যে আরকান আহকামগুলি আছে সেগুলিকে যথাযথভাবে আদায় না করে, শিথিলতা করে, সেখানে কম করে ফেলে, সেই ব্যক্তি হলো সব থেকে নিকৃষ্ট মানের চোর। আমাদের সমাজে এখন নিজের নামাজের ভিতরেই যদি একটু খেয়াল করি, নামাজের সময় খুব কম, অন্য কাজে সময় খুব বেশি। এত তাড়াহুড়া করে নামাজ পড়লাম, নিয়ত করলাম, সানা পড়া সুন্নাত, এটা পড়লামই না, কেরাত পড়লাম, মিলালাম, সব থেকে ছোট ছোট কেরাত দিয়ে নামাজ পড়লাম, তাতেও কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু সব থেকে যে বেশি মারাত্মক ভুলটা হয় সেটা হলো রুকুর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এবং সিজদার থেকে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, 3 তাসবিহ পরিমাণ সময় দুই সিজদার মাঝখানে বসা এবং রুকুর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে সিজদায় যাওয়ার আগে 3 তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকা, এটা হলো ওয়াজিব। এটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে তরক করে তাহলে তার নামাজই হবে না। যদি কেউ অনিচ্ছায় তরক করে এবং সে যদি বুঝতে পারে যে আমার ওয়াজিব তরক হয়েছে, তাহলে সিজদায় সাহু দেওয়া ওয়াজিব। সে যদি এখানে বুঝতে পেরেছে যে আমার তরক হয়েছে, সে যদি সিজদায় সাহু না দেয় তাহলে নামাজ হবে না। আবার সিজদায় সাহু দেওয়ার কথা মনে নেই, তাহলে তার নামাজ হয়ে যাবে। কিন্তু সিজদায় সাহু দেওয়ার কথা মনেও আছে, কিন্তু তাড়াহুড়ার কারণে সে চিন্তা করতেছে যে আমার থেকে ওয়াজিব তরক হয়ে গেছে, এটা হলো শাস্তি, ওয়াজিব তরক হয়ে গেছে, সিজদায় সাহু দিতে হবে। সময় বাঁচানোর জন্য ওয়াজিবকে তরক করছে, এখন আরও ওর সঙ্গে আরও 30 সেকেন্ড 20 সেকেন্ড প্লাস করে বেশি করে, এটা হলো শাস্তি, যে তোমার তো দেরি হয়ে যাচ্ছে। এটা যদি মনে করে যে আমার অনেক তাড়াহুড়া আছে, এই সিজদায় সাহু দেওয়া তো ওয়াজিব, তো এখন সিজদায় সাহু দেওয়ার দরকার নেই, নামাজই হবে না। তাহলে সামান্য তাড়াহুড়া করার কারণে আমার নামাজ পড়তে হয়তো 4 রাকাত নামাজ পড়তে হয়তো আমার 6 মিনিট সময় লাগতো, 5 মিনিট সময় লাগতো, সেখানে আমি 1 মিনিট সময় বাঁচালাম। 4 রাকাত নামাজে টোটাল মিলে হয়তো আমি 1 মিনিট সময় বাঁচালাম। কিন্তু সাধারণত দেখা যায় যারা আমরা নামাজে তাড়াহুড়া করে সময় বাঁচাই, আসলে তাদের কোনো কাজই নাই, আসলে তাদের কোনো কাজই নাই। তাড়াহুড়া করাটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাড়াহুড়া করে নামাজ পড়াটা অভ্যাস হয়ে গেছে, আসলে কোনো কাজই নাই। এর জন্য সদা সর্বদা চেষ্টা করা যে এই আরকান আহকামগুলো যেন আমার সঠিকভাবে আদায় হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী যেন আমার নামটা চোরের খাতায় না চলে যায় যে আমি নামাজ চুরি করছি। আর এক হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হে আল্লাহর নবী, এই আয়াত সম্পর্কে আপনি কি বলেন? এর অর্থ হলো ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ, অশ্লীল কাজ, ফাহেসা কাজ এর থেকে বিরত রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনকার তাফসির কারকদের বা পরবর্তী জামানার তাফসির কারকদের হাজার হাজার লাইন তাফসির শোনার দরকার না। এই আয়াতে সামান্য একটু তাফসির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করছেন এটাই যথেষ্ট।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, এই আয়াতের ব্যাখ্যা করেছেন এইভাবে, যার নামাজ অশ্লীল কাজ, ফাহেসা কাজ, নিষিদ্ধ কাজ, মন্দ কাজ, খারাপ কাজ এর থেকে যদি ফিরায় তাহলে ওটা নামাজ। আর যদি কাউকে এই সমস্ত অশ্লীল কাজ থেকে ফিরে আসার জন্য নামাজ তাকে সাহায্য করে না, তাহলে ওটা নামাজই না। এর জন্য আমাদের এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমাদের নামাজ যদি অনেক সময় দেখা যায় 5 বছর, 10 বছর, 20 বছর ধরে নামাজ আদায় করে একজন মানুষ, কপালে নামাজের কালো দাগ, এলাকার সবাই নামাজি হিসাবেই জানে, কিন্তু নামাজ তাকে কি দিয়েছে, কতটুক ফায়দা হয়েছে নামাজ দ্বারা? 20 বছর ধরে নামাজ পড়তেছে, মাথায় টুপি দিতে লজ্জা লাগে, 20 বছর ধরে নামাজ পড়তেছে, গায়ে পাঞ্জাবি দিতে লজ্জা লাগে, 20 বছর ধরে নামাজ পড়তেছে, মুখের ভিতরে দাড়ি রাখতে লজ্জা লাগে, 20 বছর ধরে নামাজ পড়তেছে, মন মানসিকতা হলো মাদ্রাসাতে পড়ালে ছেলেমেয়েরা ভিক্ষা করে খায়। মনে রাখবেন, আপনি এই যে 20 বছর 40 বছর তাবলিগে যাচ্ছেন, বিভিন্ন ইসলামী সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখতেছেন, নামাজও ঠিকভাবে আদায় করতেছেন, এটা মনে রাখবেন, যদি মন মানসিকতার ভিতরে এরকম থাকে, ইসলামী পোশাকও পরব না, দাড়িও রাখবো না, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায়ও পড়াবো না, ছেলে মেয়েদেরকে চলাফেরা ওঠা বসা সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে অনুসরণও করব না, আমি আমার মন চাই জিন্দেগি জীবনযাপনের ক্ষেত্রে আমার মনে যা চাইবে আমি তাই করব, তাহলে মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষ্য অনুযায়ী যে নামাজ তাকে ফাহেসা কাজ থেকে ফেরাবে সেটা নামাজ, আর যেটা ফেরাবে না ওটা নামাজই না। আপনার নামাজ যদি আপনাকে টুপি পরতে উদ্বুদ্ধ করে, আপনার নামাজ যদি আপনাকে পাঞ্জাবি পরতে উদ্বুদ্ধ করে, আপনার নামাজ যদি আপনাকে একজন মানুষেরকে কষ্ট দেওয়া কথাবার্তা, কাজকর্ম, জুলুম অত্যাচার করতে বাধা দেয়, আপনার নামাজ যদি আপনাকে মাদ্রাসার মোহাব্বতকারী করে, মসজিদের মোহাব্বতকারী করে, মাদ্রাসার ছাত্রদের মোহাব্বতকারী করে, ইসলামের মোহাব্বতকারী করে, ইসলামিক দেশের মোহাব্বতকারী করে, বুঝবেন আপনার নামাজ কবুল হচ্ছে। আপনার তাবলিগ যদি আপনাকে এই সমস্ত কাজের প্রতি উদ্বুদ্ধ করে, বুঝবেন আপনার তাবলিগ ঠিকভাবে ঠিক রাস্তায় হয়েছে। আপনার ইসলামী সংগঠনের সঙ্গে সম্পর্ক আপনাকে যদি এরকম মন মানসিকতা বানিয়ে দেয়, মাদ্রাসায় পড়াইলে আমার সন্তান ভিক্ষা করে খাবে, তাহলে বুঝবেন ওই সংগঠনের সঙ্গে, ওই তাবলিগের সঙ্গে, ওই ধারার সঙ্গে যুক্ত থেকে বা ওই যে নামাজ পড়তেছেন, এই নামাজের দ্বারা আপনার 4 আনা কাজও হয়নি, ওটা নামাজই নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওটা নামাজই নয়, ওটা নামাজই নয়। এর জন্য খুব সাবধান। 20 বছর, 30 বছর, 50 বছর সারা জীবন নামাজ পড়তেছি, নামাজের কারণে কপালে দাগ হয়ে গেছে, এলাকার সবাই জানে আমি বিশাল নামাজি একজন ব্যক্তি, আমার কাছে মানুষ পানি পড়তে চলে আসে, চাচা একটু পানিতে ফু দিয়ে দেন, কিন্তু আমার নামাজের দ্বারা কোনো মন মানসিকতা পরিবর্তন হয়নি। আমার নামাজের দ্বারা আমার মেজাজ আগেও যেমন ছিল, জুলুম অত্যাচার, আমার এখনও মানুষের কাছ থেকে ফাঁকি দিয়ে খাওয়া বন্ধ হয়নি, মানুষকে বেশি বেশি কম কথা হুট করে বলে দেওয়াটা বন্ধ হয়নি, আমি বিড়ি সিগারেট খাওয়া এখনও পর্যন্ত ছাড়তে পারিনি, আমি যে ফাহেসা অশ্লীল কাজের ভিতরে নামাজ পড়া শুরু করার আগেও ছিলাম, নামাজ 10 বছর 20 বছর ধরে পড়তেছি, এখনও আমি ওই ফাহেসা কাজ, ওই অশ্লীল কাজের ভিতরেই লিপ্ত আছি, তাহলে বুঝতে হবে এই যে 10-20 বছর এখনও নামাজ পড়ছি, এই নামাজটা আমার এখনও পরিপূর্ণভাবে সেইভাবে কাজে লাগেনি। তাহলে ভাইরা আমার, এখন কি করব? 20 বছর নামাজ পড়ছি, এখন কি নামাজ পড়া ছেড়ে দিব? না, আমি নামাজ পড়া ছাড়তে বলতেছি না। হয়তো 20 বছরে
কাজে লাগেনি, হয়তো সামনে আরও 5 বছর পড়লে, আরও 10 বছর পড়লে কাজে লাগবে। এমনও হতে পারে 5 দিন পড়লেও কাজে লাগতে পারে। এর জন্য নামাজ আমরা কেউ ছাড়ব না, যেভাবে পড়তেছি ওইভাবে পড়তে থাকব, কিন্তু সদা সর্বদা সচেষ্ট হব যেমনভাবে নামাজ পড়লে আল্লাহর রসুল খুশি হয়, যেন তেমনভাবে আমাদের নামাজটা সুন্দরভাবে সঠিকভাবে আদায় হয়। আল্লাহ তাআলা নামাজকে সুন্দর সঠিকভাবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে যেন কোনো বাধাগ্রস্ত না হয়, তেমনভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন।